হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা ভালো আছো তো? অবশেষে চলে গেলাম মুভি দেখার জন্য। তোমরা কোন কোন মুভি দেখছো, কে কে কোন মুভি দেখছো সেগুলো কমেন্ট বক্সে এসে বইলা যাও। আমি আসলে দেখতে গেছিলাম রাক্ষস মুভিটা, কারণ সিয়াম আমার অনেক বড় ক্রাশ। ওর আমার এত ভালো লাগে, এখন ওর মুভি বেরোইছে, আমি কি না দেখা পারি? আসলে এদের মধ্যে তেমন কোথাও ঘুরতে যাইনি। কই ঘুরতে যাব? ঘুরতে যাওয়ার এরকম কোনো প্লেস নাই ঢাকা শহরের মধ্যে। আমরা যারা ঢাকায় থাকি তাদের খুব কষ্ট, মানে ঘোরার মতন প্লেস পাই না। ওই এক সিনেমা হল, রেস্টুরেন্ট, বাস এতটুকুই, আর ওইরকম কোনো প্লেস নাই। মুভিটা আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরা কে কে দেখছো এই মুভিটা? তোমরা কমেন্ট বক্সে এসে বইলো। আমার কাছে তো অনেক মজা লাগছে। আসলে বাংলাদেশের মুভিগুলো আস্তে আস্তে খুব ইমপ্রুভ হইতাছে। মুভি দেখতে গেলে আমার অবশ্যই অবশ্যই মানে পপকর্ন খাইতে হয়। পপকর্ন প্লাস চিকেন, এগুলো না খাইলে আমার হয় না। সবাই দাঁড়ায় আছে হলে ঢোকার জন্য, আমি দাঁড়ায় আছি খাবার নেওয়ার জন্য। অনেক লম্বা সিরিয়াল ছিল, অবশেষে খাবার পাওয়া গেছে। আমার সিরিয়াল শেষ হইছে, আর আমরা ঢুকতে ঢুকতে মুভি অলরেডি শুরু হয়ে গেছে। গিয়া দেখি যে মুভি অনেকখানি চলে গেছে। নতুন মুভি আসবে আর দেখবো না, তা কি হয়? না, এটা হয় না। আর পুরান ঢাকার মানুষ আসলে মুভি অনেক পছন্দ করে। আর মুভি দেখা শেষ করার পরে আমার আসলে আইসক্রিম না খাইলে ভালো লাগে না। আইসক্রিম জিনিসটা আমার অনেক ফেভারিট। এই জন্য আমি চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আইসক্রিমের প্যাকেট এত হার্ড, আমি এই প্যাকেটটাই খুলতে পারি না। সবসময় আমার এই প্রবলেমটা হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর সবাই বেশি বেশি করে কমেন্ট কইরো কে কোন জায়গা থেকে আমাকে দেখতেছো, আর কার কতটুকু আমাকে ভালো লাগে। আসলে যত কমেন্ট করবা, যত এঙ্গেজমেন্ট বাড়াবা, তত ভালো কমিউনিকেশন বাড়ে সবার সাথে সবার। ঠান্ডা নিয়ে কার কার আমার মতো আইসক্রিম খেতে ভালো লাগে কমেন্ট বক্সে বইলা যাও।